আসন্ন ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শেরপুর জেলা শহরের ঐতিহাসিক শহীদ দারুক আলী পৌর পার্ক মাঠে ২৮ জানুয়ারি বুধবার সকাল ১১টায় বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি, স্বতন্ত্র প্রার্থী সহ বিভিন্ন রাজনৈতিক দলের এমপি প্রার্থীরা তাদের স্ব দলে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। শেরপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ও শেরপুর সদর ১ আসনের সহকারী রিটার্নিং অফিসার, সদর উপজেলা নির্বাহী অফিসার মিস মাহবুবা হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর সদর ১ আসনে অংশগ্রহণকারী এমপি প্রার্থীরা তাদের ইশতেহার ঘোষণা করেন। এ সময় অন্যান্য এমপি প্রার্থীদের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ডাক্তার সানজিলা জেবরিন প্রিয়াঙ্কা, বাংলাদেশ জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম, কাপ্পিরিজ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আলহাজ মোহাম্মদ ইলিয়াস উদ্দিন, মোটরসাইকেল প্রতীকের প্রার্থী স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ শফিকুল ইসলাম মাসুদ, জাতীয় পার্টির মনোনীত লাঙল প্রতীকের প্রার্থীর পক্ষে মোহাম্মদ আশরাফ হোসাইন। সকল প্রার্থীদের ইশতেহার ঘোষণা শেষে সহকারী রিটার্নিং অফিসার ও সদর উপজেলা নির্বাহী অফিসার মিস মাহবুবা হক বলেন, সারা দেশের সাথে শেরপুর সদর আসনে আসন্ন আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উৎসব মুখর করতে এবং সুষ্ঠু ও সুন্দর নির্বাচন উপহার দিতে প্রার্থীসহ সকল জনগণ ভোটারদের প্রতি আহ্বান জানায়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শেরপুর সদর উপজেলার সহকারী কমিশন ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক মজনুন ইশতিয়াক, সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সোহেল রানা, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা পলাশ কান্তি সরকার সহ র্যাব ও আনসার বাহিনীর কর্মকর্তাগণ। লাল সবুজের পতাকার আমাদের এই বাংলাদেশ, সেই স্বাধীনতা যুদ্ধে যে সমস্ত শহীদগণ আত্মাহুতি দিয়েছেন আমাদের এই বাংলাদেশটাকে গড়ার জন্যে, তাদের প্রতি আত্মার প্রতি মাগফিরাত কামনা করি। উন্নয়নে বিশেষ গুরুত্ব দিতে হবে, যেখানে ধান, পাট, সবজি, অন্যান্য ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত হবে। সার বীজ সিন্ডিকেট মুক্ত করতে চাই আমি। ডিরেক্টলি কৃষকদের সরাসরি যেন তারা কৃষকরা পায় এগুলো, সেই ব্যাপারে আমি বিশেষ কাজ করতে চাই।